বল এটা কি, 1 নাম্বার ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে বল, এটা কি সাইক্লিক? সাইক্লিক কিনা বল, জোরে বল সাইক্লিক, ঠিক আছে। সেকেন্ড, এর মধ্যে কনজুগেশন আছে, কনজুগেশন আছে, কোথায় আছে কনজুগেশন? কনজুগেশন মানে কি থাকতে হবে? কনজুগেশন মানে অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আছে এর মধ্যে, অবভিয়াসলি আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আছে আমার। সিস্টেমটা কি প্ল্যানার? সিস্টেমটা কি প্ল্যানার? প্ল্যানার না, কেন প্ল্যানার না? এক্স্যাক্টলি, এর মধ্যে দুখানা sp3 হাইব্রিডাইজ কার্বন আছে ভাই। এই কার্বনটার সাথে কে লেগে আছে? দুখানা হাইড্রোজেন। এই কার্বনের সাথে কে লেগে আছে? দুখানা হাইড্রোজেন। এই কার্বনগুলো হাইব্রিডেশন কি? sp3। sp3 আমার কোনোদিনও প্ল্যানার নয়। তার মানে আমার কি হলো ভাই, এটা sp3 হয়ে গেল, এটা আমার কিন্তু প্ল্যানার সিস্টেম আর নেই। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এটা আমার কিন্তু প্ল্যানার সিস্টেম নয়, নন প্ল্যানার সিস্টেম হয়ে গেল। তাহলে এটাকে নট অ্যারোমেটিক তো আমি বলছি ভাই, কিন্তু অ্যাকচুয়ালি চল দেখি এটা নন হবে না অ্যান্টি হবে, সেখানে আমি যাই। এখন দেখি এতদিন ক্লিয়ার? তাহলে এটা আমার প্ল্যানার নেই। অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার কন্ডিশন কি বলতো? প্ল্যানার টেনার সব হতে হবে, প্ল্যানারও হতে হবে, কিন্তু এটা 4n পাই ইলেকট্রন হয়ে যাবে। এখন এটা দেখি ভাই, এর মধ্যে কটা পাই ইলেকট্রন আছে? আছে ভাই, এর মধ্যে কটা পাই ইলেকট্রন? 4খানা পাই ইলেকট্রন, 4টে পাই ইলেকট্রন আছে, 2 2 4খানা পাই ইলেকট্রন। তাহলে আমি কি বুঝলাম বলতে? দেখ এর মধ্যে সবই স্যাটিসফাই করছিল, কিন্তু ভাই এর মধ্যে আমার দেখ হয়ে গেছে নন প্ল্যানার। তাহলে এটা আমার কি বলতে? এটা হচ্ছে নন অ্যারোমেটিক। তুই চাইলে লিখে রাখতে পারিস জাস্ট নন অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক। পরীক্ষায় তোকে নন নাকি অ্যান্টি জিজ্ঞেস করবে না, তোকে বলবে অ্যারোমেটিক হবে না হবে না, তুই বলবি এটা নট অ্যারোমেটিক। বোঝা গেছে? নট, নন আর অ্যান্টির মানেগুলো আমি বুঝতে পারলাম। ক্লিয়ার? চল বোঝা গেছে। সেকেন্ড কোশ্চেন, পরের কোশ্চেনটার জন্য দুখানা স্ট্রাকচার রাখছি, তুই আঁকছিস খাতার মধ্যে। ফার্স্ট স্ট্রাকচার এটা, সেকেন্ড স্ট্রাকচার, থার্ড স্ট্রাকচার হচ্ছে, ঠিক আছে? তিনটের মধ্যে কোনটা কি হবে? চল ফার্স্ট স্ট্রাকচার যেটা আঁকলাম, খাতার মধ্যে তিনখানা স্ট্রাকচার পাশাপাশি গেছি। ফার্স্ট স্ট্রাকচারটাতে সাইক্লিক হয়েছে ভাই, কনজুগেটেড হয়েছে, প্ল্যানার হয়েছে, প্ল্যানার হয়নি। প্ল্যানার আমার হয়নি, কেন প্ল্যানার হয়নি? তার কারণ এই কার্বনটা আমার কি হাইব্রিডাইজড? sp3 হাইব্রিডাইজড। হাইব্রিডেশন আমার জানা আছে ভাই, তাহলে এটা আমার sp3 হাইব্রিডাইজড, প্ল্যানার আমার হলো না। তাহলে ফার্স্ট মলিকুলটা আমার নন প্ল্যানার হয়ে গেল। তাহলে ফার্স্ট মলিকুলটা গেল আমার নন প্ল্যানার, তাহলে ফার্স্ট মলিকুল আমার নন প্ল্যানার হয়ে গেছে। আমি জাস্ট নন অ্যারোমেটিক লিখে রাখছি নিচে। নন প্ল্যানার যে দেখলাম যে সাইক্লিক হয়েছে, কনজুগেশন হয়েছে, হ্যাঁ ভাই হয়েছে, কিন্তু প্ল্যানার হলো না, তাহলে আমি নন লিখে রাখবো। আর আমার 4n নাকি 4n+ দেখার অতই দরকারই নেই। বুঝে গেছি। সেকেন্ড মলিকুলটাতে আমি আসি। সেকেন্ড মলিকুলটা আমার এখন কি হচ্ছে? চল দেখা যাক সেকেন্ড মলিকুলটা আমার কি হচ্ছে। সাইক্লিক, হ্যাঁ ভাই সাইক্লিক। কনজুগেটেড, হ্যাঁ ভাই কনজুগেটেড। কনজুগেটেড মানে কি বলতো? কনজুগেটেড মানে রেজোনেন্সে থাকবে। রেজোনেন্স কি আছে এর মধ্যে? রেজোনেন্স আছে, সুন্দর রেজোনেন্স আছে। লাস্ট ক্লাসের শেষে আমি পড়েছিলাম ভাই কোন কোন ধরনের সিস্টেমের মধ্যে রেজোনেন্স হয়। তার মধ্যে আমার কন্ডিশন ছিল না, কি ছিল? পজিটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে, পজিটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে, সুন্দর। দেখ এখানে রেজোনেন্স আরও অনেকটা জায়গা চলছে, পজিটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এই তো চলছে ভাই, স্টার্ট হয়ে গেছে এখান থেকে রেজোনেন্স স্টার্ট হবে, পজিটিভ সিঙ্গেল ডাবল চলছে এরকম রেজোনেন্স। তার মানে এর মধ্যে আমার কনজুগেশন আছে, বোঝা গেল? কনজুগেশন আমার আছে। এখন দেখি ভাই সিস্টেমটা প্ল্যানার কিনা, সেটা আমায় দেখতে হবে। আমি তো অলরেডি বুঝে গেছি এই 4খানা কার্বনের হাইব্রিডেশন কি? sp2। এই কার্বনটার হাইব্রিডেশন কি হবে? ঠিক আছে, এই কার্বনটার হাইব্রিডেশন কি? দেখ ভাই এখানে রেজোনেন্স তো হচ্ছে, রেজোনেন্স কোথা থেকে হচ্ছে? এই যে ভাই এই বন্ড এখানে আসবে, এই বন্ড এখানে যাচ্ছে, রেজোনেটিং স্ট্রাকচার আমি ওদের পাবো। কীভাবে রেজোনেটিং স্ট্রাকচার পাবো? তাহলে আমার আগের দিনের যে রেজোনেন্সের ক্রাইটেরিয়া ছিল সেটা তো স্যাটিসফাই করেছে। প্লাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে এর মধ্যে, রেজোনেন্সের জন্য বেসিক ক্রাইটেরিয়া ছিল। আমি এক কাজ করি, আমি এটার অ্যান্সারে আমি আসছি না, আমি একটু রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে আঁকি। আমার তো লাস্ট ক্লাসে প্র্যাকটিস করা আছে রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে আমি চল এটা রেজোনেটিং স্ট্রাকচার হবো, তুইও আঁকবি, মানে তুই আঁকছিস বেসিক্যালি এর রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে আমি লাস্ট ক্লাসে করেছিলাম ভাই পজিটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, আমার ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে। তাহলে ফার্স্ট স্টেপে আমি কোন দিকে কী করবো বল? লাস্ট ক্লাসে এই ধরনের সিস্টেম আমি করেছিলাম, পজিটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ছিল আমার কাছে। তাহলে ফার্স্ট স্টেপে আমি কী করবো বল? রেজোনেন্সটা কোথা দিয়ে স্টার্ট করবো? আমার ফার্স্টে কি টার্গেট থাকতো? আমি ডাবল বন্ডকে ইলেকট্রন দিতে চাইবো। এখানে কি ডাবল বন্ডকে ইলেকট্রন দিতে পারবে প্লাস চার্জ? লাস্ট ক্লাসের একদম লাস্টেরটা পড়েছিলাম, এটা লাস্ট ক্লাসের একদম লাস্টেরটা পড়েছিলাম, ঠিক আছে, কার্বনেট পড়ার আগে। এখানে কি প্লাস চার্জ ডাবল বন্ডকে ইলেকট্রন দিতে পারবে? জোরে বল, জোরে বল।
পারবে না। তাহলে কি হবে ফার্স্ট স্টেপে? ডাবল বন্ডটা ভেঙে কোন দিকে কি হবে? প্লাস চার্জ দিকে এক্স্যাক্টলি ইলেকট্রন আছে। তার মানে কি প্লাস চার্জ ভাই ইলেকট্রন চাইছে, কার কাছে চাইছে? এই কার্বনের কাছে চাইছে। তাহলে এই কার্বনের কাছে চাইছে মানে কি করবে? এ হচ্ছে ভাই এই পাই বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে এখানে দেবে। আমি রেজোনেটিং স্ট্রাকচার রাখছি, তার সাথে আমার এই অ্যান্সারের কোনো সম্পর্ক এখন নেই। তাহলে ফার্স্ট স্টেপের পরে রেজোনেটিং স্ট্রাকচার তুই আঁকছিস খাতার মধ্যে, তাহলে এই কার্বনটার সাথে এই কার্বন এখন ডাবল বন্ড হবে। ওই কার্বন থেকে ইলেকট্রন চলে এসে, তাহলে ওই কার্বনের মাথায় হচ্ছে প্লাস চার্জ, প্লাস প্লাস আমি রেজোনেটিং স্ট্রাকচার পড়েছিলাম। তাহলে আমি এখান থেকে এই স্ট্রাকচারটা পেলাম, বোঝা গেল? ওইদিকে একটা ডাবল বন্ড ছিল, ওটা থাকবে। পরের স্টেপে রেজোনেটিং স্ট্রাকচারটা কি হবে বল? পরেরটা কি হবে? বলে ফেল পরেরটা কি হবে? এক্স্যাক্টলি এই ডাবল বন্ড আবার এখানে যাবে, তাহলে এই ডাবল বন্ড যাচ্ছে এখানে। তাহলে এখান থেকে আমি আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি, আঁকছি। এখানে ডাবল বন্ড থাকলো, এর আর এখানে ডাবল বন্ড হলো। এই কার্বন থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে এই কার্বনের মাথায় আসলে প্লাস চার্জ। ঠিক আছে? তাহলে ফার্দার আরো রেজোনেটিং স্ট্রাকচার পাবো, আমি আর আঁকছি না, একইভাবেই চলবে। ঠিক আছে? তুই আর মধ্যে ঘোরা থাকবি, আলটিমেটলি এটাই ফিরে আসবে কিছুক্ষণ পর। আমি আর আঁকছি না রেজোনেটিং স্ট্রাকচারগুলো। তাহলে ভাই রেজোনেন্সে এই কার্বনটা সোজা কথা দেখ রেজোনেন্সে পার্টিসিপেট করেছে। এই কার্বনটা কিন্তু রেজোনেন্সে পার্টিসিপেট করেছে। এই যে কার্বনটার মাথায় প্লাস চার্জ দিয়েছিলাম, ওই কার্বনটা আমার রেজোনেন্সে পার্টিসিপেট করেছে। যে কার্বনের মাথায় প্লাস চার্জ থাকে, ওই কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? কার্বনের মাথায় প্লাস চার্জ থাকলে ওই কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? কটা ইলেকট্রন থাকে? যে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে সেই কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন। কোথায় লেখা আছে? খাতার মধ্যে লেখা আছে ভাই। র্যান্ডম অ্যান্সার দিলে তো ভাই হবে না, খাতার মধ্যে লেখা আছে সুন্দর করে। তাহলে ভাই এই কার্বনের মাথায় হচ্ছে প্লাস চার্জ, এই কার্বনের 6টা ইলেকট্রন আছে। যে কার্বনের মাথায় প্লাস চার্জ থাকে ওই ধরনের সিস্টেমকে কি বলে? কার্বোক্যাটায়ন। তাহলে এটা হচ্ছে একটা কার্বোক্যাটায়ন আছে আমার, খুব ভালো কথা, কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে। দেখ এই যে কার্বনগুলো ভাই যারা কিনা আমার রেজোনেন্সে পার্টিসিপেট করেছে, তো ভাই এগুলোতে sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজ মানেই এই কার্বনগুলো দেখ সব পিওর পি ছিল। আমি এখন আসছি কি ভাই এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি, সেখানে আমি এখন আসছি। তাহলে এগুলোতে আমার সব পিওর পি ছিল। দেখ সেই পিওর পিগুলোর মধ্যে আমার ওভারল্যাপ হয়েছে। লাস্ট ক্লাসে দেখেছিলাম বেনজিন সিস্টেমে এরকমেরই গল্প। ঠিক আছে? তাহলে এদের মধ্যে আমার ওভারল্যাপ হয়েছে। আমি দেখলাম ভাই এই কার্বনটাও রেজোনেন্সে পার্টিসিপেট করেছে। আমি এটাই দেখলাম এই মাত্র, এই কার্বনটা রেজোনেন্সে পার্টিসিপেট করেছে। রেজোনেন্সে পার্টিসিপেশন মানে কি আমি দেখলাম যে ভাই এই বন্ডটা এখানে চলে এসেছিল, এই বন্ডটা আমার এখানে চলে এসেছিল, খাতার মধ্যে আমি কিছুক্ষণ আগেই গেছি। তার মানে এই পাই ইলেকট্রনগুলো এখানেও আমার ইনভলভ হচ্ছে। তার মানে দেখ এই পাই ইলেকট্রনগুলো এই কার্বনের সাথেও আমার ওভারল্যাপ করছে নিশ্চয়ই। এই কার্বনের সাথে কিসের সাথে ওভারল্যাপ করছে? দেখ কিসের সাথে ওভারল্যাপ করলে এটা পসিবল, চল দেখা যাক কিসের সাথে ওভারল্যাপ করলে এটা পসিবল। তুই ভাব এই পি বন্ড, এই যে সরি পি যে অরবিটালটা আছে, এটাও পি আছে, এরও পি আছে, এরও পি আছে, এরা আমার ভাই পার্শিয়াল ওভারল্যাপ করে এখানে পাই বন্ড বানিয়েছে। আমি দেখলাম ভাই এই মাত্র অ্যারো ঘুরিয়ে, লাস্ট দিনও দেখেছিলাম প্লাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড থাকলে রেজোনেন্সে পার্টিসিপেট করে। দেখতে পাচ্ছি ভাই প্লাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে, রেজোনেন্সে পার্টিসিপেট করছে। এই মাত্র দেখ আমি এই কার্বনের সাথে এই কার্বনের একটা বন্ড বানিয়েছিলাম, এখানে বানিয়েছিলাম এই মাত্র, আমি মুছে দিয়েছি এখানে। তাহলে তুই বলতো ভাই এই কার্বনের সাথে এই পি এর নিশ্চয় একটা ওভারল্যাপ হয়েছে। একটা পাই বন্ড যখন ফর্ম হয় তাহলে ওভারল্যাপটা হবে। তাহলে এই কার্বনের কার সাথে ভাই এর কার্বনটার ওভারল্যাপটা হয়েছে? এই কার্বনের কার সাথে? এই কার্বনের পিটার ওভারল্যাপ হলে পাই বন্ডটা পসিবল। এই কার্বনের জোরে বল, এই কার্বনের কার সাথে এই কার্বনের পি এর ওভারল্যাপ হলে ওই পাই বন্ডটা পসিবল, যেটা আমি কিছুক্ষণ আগে এঁকেছিলাম। এই কার্বনের কার সাথে? জোরে বল, শুনতেই পাইনি। এই কার্বন এক্স্যাক্টলি পি এর সাথে, কারণ ভাই পাই বন্ড ফর্ম হতে গেলে আমার প্যারালাল ওভারল্যাপ হতে হবে। তাহলে ভাই ওই যে পাই বন্ডটা এঁকেছিলাম, তাহলে নিশ্চয়ই এই কার্বনের একটা পাই আছে। এই কার্বনের একটা পাই আছে মানে কি এই কার্বনের একটা পি আছে, সেই পি এর সাথে এই পি এর ওভারল্যাপ হয়েছে। কার্বনের তো ডি থাকে না যে আমার ডি পাই পি পাই এখানে ওভারল্যাপটা হবে, এইসব টার্মগুলো আমি শুনেছি এর আগে। তাহলে কার্বনের স্বাভাবিকভাবে একটা পি আছে, সেই পি এর সাথে ভাই এই পি এর ওভারল্যাপ হয়েছে বলে এখানে একটা পাই বন্ডটা ফর্ম হয়েছিল, যেটা আমি এইমাত্র রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে এঁকেছিলাম। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এই কার্বনটা পি আছে নিশ্চয়ই, এই কার্বনটা পি আছে। তাহলে বুঝতে পারলাম ভাই এই কার্বনটা পি আছে, এই কার্বনটা পি আছে, সেই পি এর মধ্যে আমার ওভারল্যাপটা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পারলাম। তাহলে এই কার্বনটা পি থাকবে। এখন এই কার্বনটা দেখ ভাই তিন দিকে তিনখানা সিগমা বন্ড আর একখানা পি পড়ে আছে। এই কার্বনটা তাহলে কি হলো ভাই তিন দিকে তিনখানা সিগমা বন্ড, এই যে একটা সিএইচ এর সাথে, একটা সিসির সাথে, একটা ওদিকে সিসির সাথে, দেখ তিনখানা সিগমা বন্ড আর একখানা পাই, একখানা পি। কোন হাইব্রিডেশনে হয় কার্বনের? কার্বনের কোন হাইব্রিডেশনে তিনখানা সিগমা বন্ড আর একখানা পি পি পড়ে থাকে বল?
কার্বনের কোন হাইব্রিডেশনে তিনখানা সিগমা বন্ড আর একখানা পি পড়ে থাকে sp2, তাহলে এই কার্বনটার হাইব্রিডেশন কি হবে বলতো sp2। তাহলে এটা বুঝতে পারলাম কি এই কার্বনটারও হাইব্রিডেশন আমার sp2, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এই কার্বনের আমার হাইব্রিডেশন গুলো sp2। কেন বুঝতে পারলাম জানিস তো? এখন আমি বাড়িতে কেমিক্যাল বন্ডিংটা সলিড ভাবে পড়েছি, এই জন্য আমি বুঝতে পারলাম। তাহলে এই কার্বনের তিনখানা সিগমা বন্ড আছে আর একখানা পি পড়ে আছে, তার মানে এই কার্বনটার হাইব্রিডেশন আমার sp2 হলো। তাহলে নোট বলে জাস্ট লিখে রাখবো, if carbon has positive charge and it participates in resonance, then that carbon will be sp2 hybridized. If carbon has positive charge and resonance লিখেছিস, ঠিক আছে, and participates in resonance, then that carbon will be sp2 hybridized. তাহলে এই কার্বনটা হচ্ছে আমার sp2 hybridized। তাহলে এই কার্বনটা sp2 as well as বাকি চারখানা কার্বন আমার sp2 hybridized। তাহলে পুরো সিস্টেমটা আমার প্ল্যানার হয়ে গেল। তাহলে প্ল্যানার সাইক্লিক কনজুগেটেড, তাহলে আমার এটা হচ্ছে sp2 hybridized। আমি বুঝতে পারবো, তাহলে এখন থেকে আমি দেখে বুঝতে পারবো যে ভাই কার্বনের মাথায় প্লাস চার্জ থাকলে ও যদি রেজোনেন্সে পার্টিসিপেট করার চান্স থাকে ওই কার্বনটা আমার sp2 hybridized, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এই কার্বনের ভ্যালেন্সিয়ালে কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। তুই দেখ ভাই এই কার্বনের মাথায় প্লাস চার্জটা কোথা থেকে ডেভেলপ হয়েছে, আমি তোকে একটু কনসেপচুয়াল পারপাসে বলছি। দেখ এই কার্বনের মাথায় প্লাস চার্জটা আমি ভাবতে পারি এরকম কোথা থেকে ডেভেলপ হয়েছে। সাপোজ এটা মলিকুল ছিল, আমার আগেরটাই আঁকা আছে, মাদার মলিকুলটা আমি এরকম আঁকলাম। দেখ এই কার্বনের, যদি আমি এই কার্বনটার কথা ভাবি, এই মলিকুলটাতে মানে যেটা আমি এঁকেছি এখন, এই কার্বনের ভ্যালেন্সিয়ালে কটা ইলেকট্রন আছে? বা এই কার্বনটার হাইব্রিডেশন কি? sp3। কার্বনটার ভ্যালেন্সিয়ালে কটা ইলেকট্রন আছে? কটা? 8টা ইলেকট্রন, এক্স্যাক্টলি 8টা ইলেকট্রন আছে। তার মানে দেখ এর 8টা ইলেকট্রন আছে, sp3 হাইব্রিডাইজ। এই কিন্তু আমার অ্যারোমেটিক হয়নি, এটা অ্যারোমেটিক হয়নি, তুই লিখেছিলি 1 নম্বরের মধ্যে। যদি কোনোভাবে দেখ আমি এই CH বন্ডের দুখানা ইলেকট্রন বার করে দিতে পারি সিস্টেম ছেড়ে, যদি দেখ আমি কোনোভাবে এই CH বন্ডের দুখানা ইলেকট্রন সিস্টেম থেকে সরিয়ে দিতে পারি, তাহলে আমার কী হবে বলতো? এই কার্বনটার মাথায় প্লাস চার্জ ডেভেলপ করবে। আমি স্ট্রাকচারটা কিছুক্ষণ আগে সেটাই এঁকেছিলাম, এই কার্বনের মাথায় প্লাস চার্জ। তাহলে দেখ ওই কার্বনটা ছিল sp3 হাইব্রিডাইজড, কার্বনের মাথায় প্লাস চার্জ চলে আসলো, রেজোনেন্সের পসিবিলিটি ক্রিয়েট হলো। রেজোনেন্স হলে আমি জানি সিস্টেম স্টেবিলাইজ হবে। দেখ এই কার্বনটা হয়ে গেল কিন্তু আমার তখন sp2 হাইব্রিডাইজড, তার মানে কি হাইব্রিডেশন একটা চেঞ্জ হলো, বুঝতে পেরেছিস? কার্বনটা হাইব্রিডেশনের চেঞ্জ হলো। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এখন দেখি এই কার্বনটা আমার sp2 হয়ে গেছে, সিস্টেমটা আমার সাইক্লিক কনজুগেটেড প্ল্যানার হয়ে গেছে। এবার আমি দেখি সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি। সেকেন্ড ক্রাইটেরিয়া কি বল? এর মধ্যে কটা পাই ইলেকট্রন আছে বল? কটা পাই ইলেকট্রন আছে? 4খানা পাই ইলেকট্রন। তাহলে 4টে পাই ইলেকট্রন মানে আমি কি লিখতে পারি? 4 × 1 পাই ইলেকট্রন, মানে 4n পাই ইলেকট্রন। কিন্তু এর মধ্যে আমার হয়ে গেল 4n পাই ইলেকট্রন। তাহলে সিস্টেমটা মানে কি হলো বলতে? অ্যান্টি অ্যারোমেটিক। এটা হয়ে গেল কি আমার অ্যান্টি অ্যারোমেটিক। 4খানা পাই ইলেকট্রনটা হয়ে গেল কি অ্যান্টি অ্যারোমেটিক। চলে আসবো লাস্ট স্ট্রাকচার, ওটা যেটা আছে এই স্ট্রাকচারটা। তাহলে এখানে এই যে ভাই এই কার্বনটা sp2 হাইব্রিডাইজ হলো না, আমি দেখে বললাম এর মধ্যে একটা পিওর পি এঁকেছিলাম। পিওর পিতে এখানে কোনো ইলেকট্রন নেই, যার জন্য একটা প্লাস চার্জটা হয়েছে, বুঝতে পেরেছিস? এখানে পিওর পিতে কোনো ইলেকট্রন নেই, যার জন্য এখানে প্লাস চার্জটা হয়েছে, বোঝা গেল? আমি তো এইমাত্র পিওর পিটা আঁকলাম। তাহলে এখানে কিন্তু পিওর পিতে কোনো ইলেকট্রন নেই, যার জন্য প্লাস চার্জটা হয়েছে। 3খানা সিগমা বন্ডের 3টে sp2 হাইব্রিডাইজ অরবিটাল, আর পিওর পিটাতে কোনো ইলেকট্রন নেই, যার জন্য এখানে প্লাস চার্জ। তারপর তো রেজোনেন্সের গল্প এখানে করলাম। এই স্ট্রাকচারে এবার আসছি। এখানে এই পার্টটা তো প্ল্যানার সাইক্লিক বুঝে গেছি, সাইক্লিক আমার আছে, এটা কনজুগেটেড আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি লাস্ট ক্লাসে রেজোনেন্সের কন্ডিশন পড়েছিলাম, তার মধ্যে এটাও পড়েছিলাম, নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে ভাই, এর মধ্যে নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড হবে, সুন্দর। তাহলে এখানে আমার কনজুগেশন হবে, মাইনাস চার্জ ভাই এই এখানে দেবে, এটা আমার এখানে চলে যাবে, আমি আর রাখছি না, বুঝতে পারলি? তার মানে এখানেও আমার সুন্দর করে রেজোনেন্স হবে। লাস্ট ক্লাস আমার মনে আছে নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে, তাহলে ভাই এই বন্ডটা এখানে আসবে। আমি সবার ফার্স্টে কি করবো? চেষ্টা করতে ডাবল বন্ডকে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখে এই মাইনাসটা চলে যাবে এখানে, তখন ভাই এই কারণে 5টা বন্ড হয়ে যাবে। ও কি করবে? পাই ইলেকট্রন ঠেলে এখানে পাঠিয়ে দেবে। এক্স্যাক্টলি এরকম স্ট্রাকচার আমি লাস্ট ক্লাসে করেছি। তারপরে এর মাথায় মাইনাস চার্জ আসবে, এ দিয়ে দেবে এখানে, ভাই এ আবার তখন ঠেলে পাঠিয়ে দেবে এর মাথায়। এরকম স্ট্রাকচার আমার ক্লাসে লাস্ট ক্লাসে করা আছে, ঠিক আছে? তাহলে এর মধ্যে সাইক্লিক প্ল্যানার কনজুগেটেড এটা আমার আছে। এখন আমি দেখবো 2 নম্বর কন্ডিশন, এর মধ্যে পাই ইলেকট্রন কি হচ্ছে। তাহলে আমি বুঝে গেলাম, সরি এটা আমার হাইব্রিডেশনটা দেখি, হাইব্রিডেশনটা কি হবে বলতো? তুই বল হাইব্রিডেশন কি হবে?
হাইব্রিডেশন কি হবে, এই মাইনাস চার্জ এখানে ভাই পাই বন্ড ফর্ম করে চলে যাচ্ছে, তাহলে বলে এই কার্বনটার হাইব্রিডেশন কি হবে, কি হবে, আগের মতনই কনসেপ্ট ইউজ কর, ভাবনা চিন্তা কর একটু। sp2 কেন sp2 হলো, তার কারণ কি, ডাবল বন্ড ফর্ম করছে, ডাবল বন্ড ফর্ম করছে, তাহলে এই কার্বনটার কি থাকতে হবে বলতো, যার জন্য ভাই ডাবল বন্ডটা ফর্ম করছিল, শুনতে পাচ্ছি না, জোরে বল, এই কার্বনটার কি থাকতে হবে যার জন্য ডাবল বন্ডটা ফর্ম করছিল, কি থাকতে হবে, পি অরবিটাল, তাহলে এর ভাই এটা পিওর পি আছে, তাহলে এর পিওর পি আছে যার জন্য ভাই এর পাশেরটার সাথে আমার পাই বন্ডটা ফর্ম করছিল, বুঝতে পারছিস। তাহলে কার্বনের 3খানা সিগমা বন্ড আর 1খানা ভাই পি অরবিটাল, কোন হাইব্রিডেশনে পাই, sp2 তে পাই, তাহলে এই কার্বনটার হাইব্রিডেশন হচ্ছে আমার কি sp2, বুঝতে পারলাম, তাহলে এই কার্বনটার হাইব্রিডেশন হচ্ছে sp2, তাহলে এই কার্বনটার হচ্ছে আমার হাইব্রিডেশন sp2। তাহলে নোট বলে আগেরবার যেরকম লিখে রেখেছিলাম একইভাবেই তুই লিখে রাখবি, আগেরবার জাস্ট পজিটিভ চার্জ দিয়েছিলাম আর যা যা লেখা ছিল সব সেম থাকবে, জাস্ট পজিটিভের জায়গায় হয়ে যাবে নেগেটিভ চার্জ। তাহলে আগেরবার নোট বলে যেটা লিখেছিলাম ওখানে ছিল পজিটিভ চার্জ আর যা যা ছিল সব সেম থাকবে, শুধু পজিটিভের জায়গা হবে নেগেটিভ চার্জ। কার্বনটা sp2 হাইব্রিডাইজ কার্বন। এবার তুই আমাকে বল, তাহলে আমি দেখলাম ভাই sp2 হয়ে গেছে, তাহলে প্ল্যানার হলো, এখন পাই ইলেকট্রন এর মধ্যে কটা আছে, তাহলে 1 নাম্বার ক্রাইটেরিয়া আমার স্যাটিসফাই করেছে, তাহলে এবার আমাকে বল এর মধ্যে পাই ইলেকট্রন কটা আছে বল, পাইটার মধ্যে 4টে, চল দেখা যাক। তুই এটার ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচারটা আঁকতো, আগের দিনের খাতা খুলে দেখে আঁক দরকার হলে, তোকে তো আজকে রেজোনেটিং স্ট্রাকচার আঁকতে হবে, পরীক্ষাতে আমি আঁকতে দিয়েছি, তুই এটার ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার আঁক, প্রথমটা আঁকলেই হবে। তো টার্গেট থাকবে কি ডাবল বন্ডকে ইলেকট্রন দেওয়া, দেখেছিস ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার। আঁকলি নাকি শুধু অ্যারো দিয়ে রেখে দিয়েছিস, আমি এটার ফার্স্ট ক্যানোনিক্যাল ফর্মটা আঁকতে বলেছি, দেখেছিস, ক্যানোনিক্যাল ফর্ম আঁকার পরে তাহলে কি হলো ভাই, এবার তুই মিলিয়ে নে, চল আমি তোর খাতায় চেক করছি, আমি চেক করবো একদম ডাইরেক্ট আছে পরীক্ষার খাতায়। তাহলে ভাই মাইনাস চার্জ যাবে এই পাশের কার্বনের কাছে, এই কার্বন হয়ে যাবে 5টা বন্ড, ও কি করবে ভাই 2খানা ইলেকট্রন ঠেলে এই কার্বনের মাথায় পাঠিয়ে দেবে। তাহলে আমি ক্যানোনিক্যাল ফর্ম যেটা পাচ্ছি সেটা আমার এরকম হচ্ছে, একটা অ্যারো থাকবে মাঝখানে এরকম, যে পার্টটা আনডিস্টার্ব সেটা আমার থাকবে, এখানে ডাবল বন্ড অ্যাজ ইট ইজ ইন্ট্যাক্ট থাকলো, এই কার্বনটার মাথায় আমার মাইনাস চার্জটা ডেভেলপ হবে আর এদের মাঝখানে হচ্ছে ডাবল বন্ড, এরকম আমি স্ট্রাকচারটা পাবো। ফার্স্ট স্ট্রাকচার আমি এটা পেলাম। তুই এবার ভালো করে একটা জিনিস দেখ, এই যে ভাই তুই বল মাইনাস চার্জ মানে কটা ইলেকট্রন, 2টো ইলেকট্রন, তাহলে এখানে আমার 2খানা ইলেকট্রন আছে, মাইনাস চার্জ মানে হচ্ছে 2খানা ইলেকট্রন, যে 2খানা ইলেকট্রন দেখ এখানে গিয়ে পাই বন্ডটা কিন্তু ফর্ম করলো, দেখতে পাচ্ছি ভাই যে 2খানা ইলেকট্রন এখানে গিয়ে আমার পাই বন্ডটা ফর্ম করেছে, বুঝতে পারলাম, হ্যাঁ ভাই বুঝতে পারলাম, স্ট্রাকচার থেকে বুঝতে পারছি, এই 2খানা পাই ইলেকট্রন দেখ এখানে গিয়ে আমার ওই মাইনাস চার্জটা ফর্ম করলো, বুঝতে পারছি। তাহলে দেখ এই লোন পেয়ার বা মাইনাস চার্জ যেটা তুই দেখতে পাচ্ছিস, যেটাকে তুই পাই ইলেকট্রন কাউন্ট করার সময় কাউন্ট করিসনি, তুই করিসনি, তুই এখন আগের বলি 4খানা পাই ইলেকট্রন, তখন তুই এই 2খানা দেখে বলেছিলি, কিন্তু দেখ ভাই এই দুজনও তো পাই বন্ডে পার্টিসিপেট করছে, দেখতে পাচ্ছি এখানে স্ট্রাকচার থেকে দেখতে পাচ্ছি, তার মানে এই দুজনও বেসিক্যালি আমার পাই ইলেকট্রনেরই পার্ট, কারণ এই কিছুক্ষণ পরেই পাই বন্ড ফর্ম করবে। তাহলে দেখ এখানে দুটো 4টে প্লাস 2 6টা, সবাই আমার এখানে পাই বন্ডে পার্টিসিপেট করেছে, তার মানে এখানে নাম্বার অফ পাই ইলেকট্রন কত হলো 6, বুঝতে পারলাম, হ্যাঁ ভাই বুঝে গেছি। তাহলে 6কে আমি লিখতে পারি কি 4 × 1 + 2, তার মানে কত হলো 4n + 2 কে আমার ফলো করেছে, তাহলে 4n + 2 পাই ইলেকট্রন এটা যদি স্যাটিসফাই করে এটা আমার কি হয়ে গেল অ্যারোমেটিক সিস্টেম, তাহলে এটা আমার কি হচ্ছে অ্যারোমেটিক সিস্টেম। তাহলে ওই মাইনাস চার্জ আমার
পাই বন্ডে পার্টিসিপেট করেছে, তাহলে এটা আমার কি অ্যারোমেটিক সিস্টেম। চল পরের কোশ্চেন। তুই এবার মাথা কাটিয়ে আমাকে বলবি। ফার্স্ট হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে এই কার্বনের মাথায় মাইনাস, থার্ড হচ্ছে এটা। চল লেখা হয়ে গেছে। ফার্স্টেরটা বল কি হবে? সাইক্লিক বল বল, সাইক্লিক হবে, কনজুগেটেড হবে, বল ফার্স্টে কি হবে? অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক? নট অ্যারোমেটিক। কার্বনগুলোর হাইড্রেশন কি হচ্ছে এখানে? একটা sp3 আছে, ঠিক আছে, এই কারণটা হচ্ছে sp3 হাইব্রিড, আমরা আমার প্ল্যানার থাকলো না, হয়ে গেল আমার একটা নট অ্যারোমেটিক। বুঝতে পারলাম। সেকেন্ড স্ট্রাকচারে আসি। সেকেন্ডটা আমার কি হচ্ছে বল? সেকেন্ড মলিকুলে কার্বনগুলোর হাইব্রেশন কি? সেকেন্ড মলিকুলে কার্বনগুলোর হাইব্রেশন কি? sp2। তাহলে আমার সবই বাকিটা স্যাটিসফাই করছে। কটা পাই ইলেকট্রন আছে সেকেন্ড মলিকুলে? 4টে পাই ইলেকট্রন। তাহলে 4খানা পাই ইলেকট্রন একটা পাই বন্ডের জন্য, এটা হচ্ছে ভাই মাইনাস চার্জটার জন্য, কারণ মাইনাস চার্জটা আমার পাই বন্ডে পার্টিসিপেট করবে রেজোনেন্সের থ্রুতে। তাহলে আমার এখানে কতগুলো হলো ভাই? 4খানা পাই ইলেকট্রন। তাহলে এবার এটা কি হবে? অ্যান্টি অ্যারোমেটিক। এক্স্যাক্টলি অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে, অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্টি অ্যারোমেটিক। 3 নম্বর স্ট্রাকচারটা বল। 3 নম্বর স্ট্রাকচারে দেখো ওই কার্বনটার মাথায় প্লাস চার্জ দেওয়া আছে। 3 নম্বর স্ট্রাকচারে কার্বনের মাথায় প্লাস চার্জ দেওয়া আছে, যদি বুঝতে পারছি তোকে হাইড্রোজেনটা এখানে শো করেনি। হাইড্রোজেন কিন্তু একটা আছে ওই কার্বনে, তাহলে কারণ একটা হাইড্রোজেন থাকবে। আমি এইমাত্র আঁকছিলাম কার্বোক্যাটায়ন ভাই, তাহলে কার্বনের তো আমি জানি ভাই, কার্বোক্যাটায়ন যদি আমার হয় তাহলে কার্বনের মাথায় 3খানা বন্ড থাকে। কার্বোক্যাটায়নে কার্বনের 3খানা বন্ড থাকে। আমি দেখ আগের দিন থেকে তাই করছি, যখনই কার্বোক্যাটায়ন এঁকেছি কার্বনের 3খানা বন্ডই এঁকেছি। তো এখানে ভাই ওই বন্ডটা শো করেনি, মানে কি ওই বন্ডে আমার কি আছে? হাইড্রোজেনটা আমার লেগে আছে ওই বন্ডটার সাথে। বুঝতে পারলাম। তাহলে বল এবার ওই কার্বনটার হাইড্রোজেন কি? sp2। কার্বনটা গেছে sp2, তাহলে আমি কার্বনের সাথে হাইড্রোজেন আমি আর শো করিনি, তোকে পরীক্ষাতে নাও করতে পারে, তোকে বুঝে নিতে হবে ভাই ওই কার্বনটা হাইড্রোজেন লেগে আছে। বুঝতে পারবি তো? দারুণ ব্যাপার। চল তাহলে বল মানে কি হচ্ছে এটা? অ্যারো নাকি নন অ্যারো নাকি অ্যান্টি অ্যারো? কটা পাই ইলেকট্রন হতো এর মধ্যে? কটা পাই ইলেকট্রন আছে? কটা পাই ইলেকট্রন? যা দেখতে পাচ্ছিস তাই বল ভাই, বানিয়ে বানিয়ে বলতে হবে না কোনো। কটা পাই ইলেকট্রন এর মধ্যে? 4টে। 4টে পাই ইলেকট্রন কোথা থেকে আমাকে একটু বলতো, কোথা থেকে 4টে পাই ইলেকট্রন দেখতে পাচ্ছিস বল? আমি যারা যারা আস্তে আস্তে বলেছি আমি তাদের কথা শুনতে পাইনি, ঠিক আছে, তো তাদের কিছু মনে করারও কোনো কারণ নেই। এটা হচ্ছে এই স্ট্রাকচার দিয়েছে, এর মধ্যে 4টে পাই ইলেকট্রন কোথা থেকে আসছে আমাকে বল। বলে ফেল 4খানা কোথা থেকে দেখতে পেলি? বলবি না? আচ্ছা খুব ভালো কথা, বলতে হবে না। 4টে বাদ দিয়ে কে কি অ্যান্সার দিচ্ছিলি বল? 2টো পাই ইলেকট্রন। 2টো পাই ইলেকট্রন কোথা থেকে দেখতে পাচ্ছিস? একটাই পাই বন্ড আছে, তার মানে 2খানাই পাই ইলেকট্রন, তার মানে 2খানা পাই ইলেকট্রন আছে। তো 2খানা পাই ইলেকট্রনের মধ্যে আমার আছে, তো 2কে আমি লিখতে পারি 4 × 0 + 2। হ্যাঁ ভাই লিখতেই পারি। তার মানে এটা আমার কি হলো বলতো? 4n + 2 কে স্যাটিসফাই করছে। আমার খাতায় হেডিং দেওয়াই ছিল 4n + 2 where n = 0, 1 2 3 চলবে। তার মানে এখানে আমার কি হলো? 4n + 2 কে আমার স্যাটিসফাই করছে। n এর ভ্যালু কত হলো? 0। তাহলে এটা আমার কি হলো? অ্যারোমেটিক সিস্টেম। চল পরের কোশ্চেন। চল 3খানা স্ট্রাকচার একটা করে একবার অ্যান্সার দিতে যাবো, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেনটা বল কি হবে? এটা সাইক্লিক আছে, প্ল্যানার আছে, কনজুগেটেড। সাইক্লিক আছে, কনজুগেটেড আছে, প্ল্যানার কি সিস্টেমটা? প্ল্যানার হলো না। কেন প্ল্যানার হলো না? তার কারণ একটা sp3 হাইব্রিডাইজ কার্বন মাঝখানে ঢুকে আছে। আমি বুঝতে পারছি কোনটা sp3 হাইব্রিডাইজ কার্বন, ঠিক আছে। তাহলে ফার্স্টটা আমার কি হলো ভাই? নট অ্যারোমেটিক বা নন অ্যারোমেটিক বলবো, তাহলে এটা আমার নন অ্যারোমেটিক হয়েছে, ঠিক আছে। সেকেন্ড মলিকুলটা, সেকেন্ডটাতেও স্বাভাবিকভাবেই তুই জানিস কার্বন এর মাথায় মাইনাস চার্জ। তুই দেখ এতক্ষণ অব্দি আমি যে কটা কার্বনায়নও আঁকছিলাম, দেখ কার্বনায়নে কার্বনের কটা করে বন্ড হচ্ছিল বলতো? কার্বনায়ন যে কটা আমি এঁকেছিলাম আগের কোশ্চেন বা তার আগের কোশ্চেনে, কার্বনায়নে কার্বনের কটা করে বন্ড ছিল? 3টে বন্ডই ছিল।
এখানে তোকে দুখানা বন্ড শো করেছে, আরেকটা শো করেনি, তার মানে কি আরেকটা হাতে আমার হাইড্রোজেন লেগে আছে, ওটা আমাকে বুঝে নিতে হবে। তাহলে সেকেন্ড স্ট্রাকচারটাতেও কার্বন যেটা আমার আঁকা আছে, কার্বনটার মাথায় মাইনাস, সেখানে আমার কি আছে, ওর সাথে একটা হাইড্রোজেন লেগে আছে, বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে সেকেন্ড স্ট্রাকচার এটা হয়েছে। তুই বল এখানে সাইক্লিক হয়েছে, সিস্টেমটা সাইক্লিক, প্ল্যানার কি হবে? কার্বনগুলো হাইব্রিডেশন কি হবে? sp2, প্রত্যেকটা কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজ। তাহলে কার্বনের কার্বনটা হচ্ছে sp2, বাকি কার্বনগুলো sp2, তাহলে এটা আমার কি হবে? প্ল্যানার হবে না হবে না? প্ল্যানার হবে। কনজুগেশন আছে, অবভিয়াসলি কনজুগেশন আছে, আছে ভাই পুরো এর মধ্যে রেজোনেন্সের কন্ডিশন আছে, লোন পেয়ার, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সবই আছে। তাহলে এটা হচ্ছে আমার কি সাইক্লিক প্ল্যানার কনজুগেটেড হলো। বলে এর মধ্যে পাই ইলেকট্রন কটা আছে? 8টা পাই ইলেকট্রন। এক্স্যাক্টলি, কেন 8টা বলে দে, তার কারণ বল। 3টে পাই বন্ড আর একটা লোন পেয়ার। লোন পেয়ারটা আমার ভাই পাই বন্ডে পার্টিসিপেট করবে রেজোনেন্সের থ্রুতে, আমি এই মাত্র দেখেছিলাম। তাহলে এর মধ্যে কটা হলো? 8খানা পাই ইলেকট্রন। তাহলে 8টা পাই ইলেকট্রনকে আমি কি লিখতে পারি? 4n পাই ইলেকট্রন। n এর ভ্যালু কত হবে? 2। তাহলে এটা কি হলো বলতো? 4n পাই ইলেকট্রনকে স্যাটিসফাই করছে, তাহলে এটা আমার কি হলো? অ্যান্টি অ্যারোমেটিক। হ্যাঁ ভাই বুঝতে পারছি, এটা আমার অ্যান্টি অ্যারোমেটিক হয়েছে। পরেরটা কি হবে? সাইক্লিক হয়েছে। ওই কার্বনটা, যে কার্বনটার মাথায় প্লাস চার্জ দেওয়া আছে, ওই কার্বনটার সাথে কাকে শো করেনি? হাইড্রোজেনকে শো করেনি ভাই, হাইড্রোজেনটা লেগে আছে। তাহলে সাইক্লিক হয়েছে, প্ল্যানার হবে, sp2 হবে, ওটা কনজুগেটেডও আমার হবে, সাইক্লিক প্ল্যানার কনজুগেটেড। তাহলে এবারে বল সেকেন্ডটা কি আমার কত হচ্ছে? এর মধ্যে কটা পাই ইলেকট্রন আছে? 6টা পাই ইলেকট্রন। তাহলে এটা আমার কি হবে? 4n+2, তাই তো? আগেরটা আমার কি ছিল বলতো? অ্যান্টি অ্যারোমেটিক ছিল, এটা আমার কি হচ্ছে? অ্যারোমেটিক। 4n+2, তার মানে 4 × 1+2, তাহলে এটা হচ্ছে আমার অ্যারোমেটিক সিস্টেম। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। চলো, এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক সিস্টেম। চল পরের স্ট্রাকচারটা আঁকছি। এটা দেখ, এই যে এতক্ষণ ধরে যে স্ট্রাকচারগুলো আঁকছিলাম ভাই, এর আগের স্ট্রাকচারটা ছিল 5 মেম্বার রিং, তারপরে দেখ আঁকলাম হচ্ছে 3 মেম্বার রিং, এই মুহূর্তে দেখ আঁকলাম হচ্ছে এটা কত মেম্বার রিং বলতো? 7 মেম্বার রিং, তাই তো? দেখলাম 7 মেম্বার রিং আঁকলাম। তাহলে এইসব আমি আলাদা আলাদা মেম্বার এরকম রিং আঁকছি, খুব ভালো কথা, আলাদা আলাদা রিং আঁকছি এরকম। ধর আমি তোকে বললাম একটা 6 মেম্বার রিং, তাহলে আমি আঁকলাম এটা একটা 6 মেম্বার রিং। আবার দেখ ভাই, এটাও একটা 6 মেম্বার রিং, এটা একটা 6 মেম্বার রিং, ওটা একটা 6 মেম্বার রিং, দুখানে 6 মেম্বার রিং আছে। দুখানা মলিকুল কি সেম? অবভিয়াসলি সেম নয়, প্রশ্নই আসছে না সেম হওয়া। তো ভাই দেখ, এই মলিকুল আর ওই মলিকুল, এই দুখানা মলিকুলের অ্যাঙ্গেলগুলো, ভিতরের যে অ্যাঙ্গেলগুলো, সেগুলো ম্যাথমেটিক্যালি কত? দেখ, ম্যাথমেটিক্যালি যে কোনো এরকম একটা পলিগনের অ্যাঙ্গেল বার করার ফর্মুলা আছে। তো আমি একটা পলিগন, ধর আমার একটা পলিগনের ভাই এনখানা সাইড আছে, তুই তো ম্যাথসে পড়েছিস। ধর কোনো পলিগনে যদি এনখানা সাইড থাকে, তাহলে ওর ইন্টারনাল অ্যাঙ্গেলটা বার করার ফর্মুলা হচ্ছে 2n - 4 / n × 90 ডিগ্রি। এরকম কোনো ফর্মুলা পড়েছিস? 2n - 4 / n × 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার কি, যে কোনো পলিগনের ইন্টারনাল অ্যাঙ্গেল বার করার ফর্মুলা 2n - 4 × 90 ডিগ্রি, ঠিক আছে? n মানে কি? নাম্বার অফ সাইডস, নাম্বার অফ সাইডস, নাম্বার অফ সাইডস। তাহলে তুই আমায় বল, এই ফর্মুলায় বসিয়ে, এই এটা ম্যাথমেটিক্যালি ফর্মুলা, যে কোনো একটা পলিগনের আমি যদি ইন্টারনাল অ্যাঙ্গেল বার করতে চাই, তাহলে n হচ্ছে আমার কি? নাম্বার অফ সাইড। নাম্বার অফ সাইড কটা আছে? নাম্বার অফ সাইড কত? তাহলে তুই আমাকে বল 2n - 4 / n × 90 ডিগ্রি, এখানে তুই যদি n এর ভ্যালু 3 বসাস, তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেলের ভ্যালু কত আসছে? ফর্মুলা বসা, খাতা কলমের দরকার নেই, তুই মুখে মুখে বসা। n এর ভ্যালু তুই 3 বসালে কত আসছে বল? n এর ভ্যালু 3 বসাচ্ছি, তাহলে n এর ভ্যালু 3 বসালে কত আসছে? 60 ডিগ্রি, ঠিক আছে? এ তো বেসিক ক্লাস 4 লেভেলের মনে হয় ক্যালকুলেশন। 3 × 2 = 6 - 4 হলো 2/3, 3 90 কাটলে হয় 30, 30 × 2 = 60। ক্লাস 4 এইসব অঙ্ক করতাম। তাহলে এইসব অ্যান্সার ভাই ভুল দেওয়ার কোনো স্কোপই নেই, কোনো জায়গা নেই। এইসব অ্যান্সার যদি ভুল দিস, তাহলে আমি জানি না ভাই কেন ভুল দিচ্ছিস। তাহলে এটার কত আসলো? ইন্টারনাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি আমার আসলো, ঠিক আছে? তার মানে দেখো, এই যে 3 মেম্বার রিং, যেটা আমার ম্যাথমেটিক্যালি ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো 60 হয়, আমি জানি ভাই এরকম একটা 3 মেম্বার রিং যেখানে আমার 3খানা বন্ড লেংথ সেম, মানে বলতে কি আমার 3খানা বন্ড লেংথ সেম, মানে একটা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, যার 3টে লেংথ সেম হলে ইন্টারনাল অ্যাঙ্গেল আমার 60 ডিগ্রি হয়। এটা ম্যাথমেটিক্স সিম্পল, ঠিক আছে? তাহলে দেখ আমার 60 ডিগ্রি হচ্ছে, খুব ভালো কথা। তুই বল, এই ফর্মুলায় বসিয়ে একটা 6 মেম্বার রিং এর ইন্টারনাল অ্যাঙ্গেল কত আসবে? এই ফর্মুলায় বসা, এই ফর্মুলায় বসিয়ে একটা 6 মেম্বার রিং এর ইন্টারনাল অ্যাঙ্গেল কত আসছে? বসা বসা বসা, মনে মনে বসা। এই ফর্মুলায় বসা, একটা 6 মেম্বার রিং এর ইন্টারনাল অ্যাঙ্গেল কত আসছে? পেন ছাড়া মুখে মুখে ক্যালকুলেট কর দেখি। এটা পেন বাদ দে, পেন পড়ে, এটা মুখে মুখে ক্যালকুলেট কর, বল। ফর্মুলায় বসা, কত আসছে? 120 ডিগ্রি। এন এর জায়গায় আমি 6 বসাবো, তারপর তো ভাই বাচ্চাদের মতন ক্যালকুলেশন, 6 × 2 = 12 - 4 মানে 8, নিচে আছে ভাই 6, 6 দিয়ে 90কে কাটলে হয় 15, 15 × 8 মানে 120। তার মানে অ্যাঙ্গেল কত আসলো ভাই? 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 120 ভাই।
তাহলে এর জায়গায় যদি 6 বসে অ্যাঙ্গেল আসছে কত 120, ভাই বুঝতে পারলাম। এন এর জায়গায় 5 বসা দেখি কত আসছে অ্যাঙ্গেল। ম্যাথমেটিক্সের সাথে কেমিস্ট্রি কোনো সম্পর্ক নেই, ম্যাথমেটিক্সের ক্লাস চলছে, ঠিক আছে। 2n-4/n × 90 ডিগ্রি, এর জায়গায় তুই 5 বসাচ্ছিস, এটা 5 মেম্বার ডিগ্রি। পেন ছাড়া করবি এই অঙ্ক, আমাকে জিজ্ঞেস করার কিছু নেই ভাই, ক্যালকুলেট নিজে করবি, নিজেই নিজেকে অ্যান্সার দিবি। কথা আছে, বল বল বল। যোগ বিয়োগ গুণভাগ তো আমি শেখাও না। 108 ডিগ্রি, ঠিক আছে, 108 ডিগ্রি কিভাবে ক্যালকুলেট করলাম ভাই, এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই যে আমি ক্যালকুলেশন শেখাবো এর মধ্যে, ঠিক আছে। তাহলে এর জায়গায় 5 বসালাম, তারপর তো ভাই যোগ বিয়োগ গুণভাগ তোর দায়িত্ব। তাহলে ভাই কত আসছে 108 ডিগ্রি। তাহলে এগুলো ম্যাথমেটিক্যালি অ্যাঙ্গেল হচ্ছে বলতো কত, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স আমাকে এই অ্যাঙ্গেলটা প্রোভাইড করছে। এইবারে দেখ আমি এই দুখানা মলিকিউল, তাহলে এই দুখানা মলিকিউলের এই অ্যাঙ্গেলটা ম্যাথমেটিক্স বলছে কত হওয়া উচিত 120, ম্যাথমেটিক্স বলছে কত 120 হওয়া উচিত। এবার দেখ কেমিক্যালি ভাই, কেমিস্ট্রি কি বলছে, তুই বল এই কার্বনটার হাইব্রিডেশন কি sp3, দেখেই বুঝতে পারছি কার্বনটার হাইব্রিডেশন sp3, এই কার্বনটার হাইব্রিডেশন কি sp2। দেখ কেমিক্যালি ভাই, ম্যাথমেটিক্যালি বলছিল 120, কেমিক্যালি কি বলছে বলতে অ্যাঙ্গেলটা হওয়া উচিত 109.5, আর ভাই কেমিক্যালি এটা কত হচ্ছে দেখ 120। দেখ এখানে ম্যাথমেটিক্স আর কেমিস্ট্রি পুরো ম্যাচ করে গেছে বেসিক্যালি, কিন্তু এইখানে দেখ কিন্তু আলাদা আলাদা হচ্ছে। তাহলে এখানে ম্যাথমেটিক্স একটা বলছে, কেমিস্ট্রি একটা আলাদা বলছে। তাহলে যখনই ভাই কোনো মলিকুলের মধ্যে একটা ডিফারেন্স থাকবে না, ওই মলিকুলের মধ্যে স্ট্রেন ক্রিয়েট হবে, ঠিক আছে। তাহলে আমার কেমিস্ট্রি বলছে ভাই 109.5, ম্যাথমেটিক্স বলছে 120, তাহলে এখানে মলিকুলের মধ্যে স্ট্রেন থাকবে, একটা স্ট্রেস থাকবে, একটা টেনশন থাকবে, বুঝতে পেরেছিস। টেনশন মানে ওই টেনশন, এটা তুই ফিজিক্সে পড়েছিস টেনশনের গল্প, ঠিক আছে। কিন্তু দেখ এখানে ভাই ম্যাচ করে গেছে, তাহলে ভাই এক্স্যাক্টলি এখানে কোনো স্ট্রেন নেই, এই স্ট্রেনটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল স্ট্রেন, এটাকে বলে অ্যাঙ্গেল স্ট্রেন, ঠিক আছে। এখানে যত ডিফারেন্সটা যত বেশি হয়, তাহলে এই অ্যাঙ্গেল স্ট্রেন তত বেশি হয় স্বাভাবিকভাবেই, আর ডিফারেন্স যখন কম অ্যাঙ্গেল স্ট্রেনও কম। অ্যাঙ্গেল স্ট্রেন কম হলে স্টেবিলিটি বেশি হবে, বুঝতেই পারছি। অ্যাঙ্গেল স্ট্রেন যেখানে নেই মলিকুলের, সেখানে স্টেবিলিটি ভাই বেশি, অ্যাঙ্গেল স্ট্রেন যে মলিকুলে নেই তার স্টেবিলিটি বেশিই হবে, বোঝা গেল। তাহলে অ্যাঙ্গেল স্ট্রেন মানে কি বলতো, এই যে ডিফারেন্সটা যেটা, তো এই অ্যাঙ্গেল স্ট্রেনের পার্ট আমাদের বোর্ড এক্সামে নেই, ঠিক আছে। অ্যাঙ্গেল স্ট্রেনের পার্ট আমাদের বোর্ড এক্সামে নেই, এই জন্য 6 মেম্বার রিং বেনজিন কিন্তু হাইলি স্টেবল, যেখানে দেখ ম্যাথমেটিক্সও